নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল এডুকেশনাল বাংলায় স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের মনেই একটি প্রশ্ন বারে বারে ঘুরে ফিরে আসে যে ঈশ্বর এর অস্তিত্ব আছে কি নেই। আজ সেই সম্পর্কে একটি গল্প আপনাদের বলব। এর আগেও আপনাদের মনে একাধিকবার এই প্রশ্ন নিশ্চয়ই এসেছে, আদেও কি ভগবান আছে, নাকি সবটাই আমাদের মনেরই কল্পনা। আমরা সারা দিন কতবার ভগবানকে স্মরণ করি, বিশেষ করে বিপদের দিনে তার শরণাপন্ন হই আমরা, কিন্তু আমাদের জানা নেই ভগবান কি বাস্তবে সত্যি আছেন। মহাত্মা গৌতম বুদ্ধ ছিলেন একজন ভাববাদী দার্শনিক। আজকের পর্বে গৌতম বুদ্ধের জীবনের এক কাহিনী আপনাদিকে শোনাব। আপনি পরিষ্কার বুঝে যাবেন ভগবান আছে কি নেই। চাপালতেল নগরে প্রধান ছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ। সারাদিন ভগবানের নাম জপ মন্ত্র করতেন পাঠ, ভগবানের গুণগান গাইতেন, পুজো পার্বণ নিয়ে সর্বদা তিনি কিন্তু ব্যস্ত থাকতেন। কিন্তু প্রচণ্ড ধর্মপ্রাণ নগর প্রধানের মনে একটা ছোট্ট প্রশ্ন এসেছিল, যেটা ঘুরে ফিরে, আমি ভগবানের জন্য সারাটা জীবন উৎসর্গ করলাম, অথচ একদিনও এক মুহূর্তের জন্য তার দর্শন পেলাম না। আদেও কি ভগবানের কোনো অস্তিত্ব আছে? নগর প্রধান তথাগত গৌতম বুদ্ধের কাছে গেলেন, তাকে প্রণাম জানিয়ে ওনার সামনে বসলেন। কিছুক্ষণ পর বুদ্ধ চোখ খুললেন। নগর প্রধান বললেন, হে মহাত্মা, আমার মনে একটা প্রশ্ন আছে যা ঘুরে ফিরে আমার মনকে বারবার পীড়িত করে। সেইটা হলো যে তার উত্তর আমার জানা নেই। তা জানার জন্যই আমি আপনার শরণাপন্ন হয়েছি। আমি আজীবন সর্বক্ষণ ভগবানকে স্মরণ করে আসছি। আমার ধ্যান জ্ঞান সব কিছুই ভগবান। আমি অনেকগুলো মন্দিরও নির্মাণ করেছি, কিন্তু আমি আজ অবধি কোনো দিন ভগবানের দর্শন পাইনি। মহাত্মা বুদ্ধ মৃদু হেসে বললেন, না। এই কথা শুনে নগর প্রধান অবাক হয়ে গেলেন। তার এত বছরের বিশ্বাস যেন আজ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। ব্যথিত হৃদয়ে মনের ভিতরে আরও অনেক প্রশ্ন নিয়েই তিনি চলে গেলেন। সেই দিন সন্ধ্যায় মহাত্মা বুদ্ধ যখন তার শিষ্য ভিক্ষকদের উপদেশ দিচ্ছিলেন, তখন তার সাথে দেখা করতে আসলেন একজন বৃদ্ধ, একজন দার্শনিক। হঠাৎ তার সাথে দেখা হওয়ার পর তিনি বলেন, আমি ভগবান মানি না, আমি চরম নাস্তিক। দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমি পণ্ডিতদের সাথে যুক্তিতর্কে ইহা প্রমাণ করে দিয়েছি ভগবান বলে কিছু অস্তিত্ব নেই। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে একটা ছোট্ট প্রশ্ন মনে বাসা বেঁধেছে, বুদ্ধ। আমি নিজের চোখে ভগবানকে দেখিনি ঠিকই, তবে আমি কোনো যোগী ঋষিও তো নই। এখনও তো হতে পারে যে ভগবান আছে। তাই মনের এই সন্দেহ দূর করার জন্য আর পরম সত্যকে জানার জন্য আপনার কাছে এসেছি। হে মহাত্মা, আদেও কি সত্যিই ভগবানের কোনো অস্তিত্ব বা তার কোনো সত্তা আছে বলে আপনি মনে করেন? তাহলে আমাকে জানান। কিছুক্ষণ চুপ থাকার পর বুদ্ধ বললেন, হ্যাঁ বৎস, ভগবান আছে এবং ভগবানের অস্তিত্বও যথেষ্ট পরিমাণে আছে। এই কথা শুনে অবাক হয়ে বুদ্ধের মুখের দিকে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, আমার সারা জীবনটা বৃথা হয়ে গেল গৌতম বুদ্ধ। এই
দিনটার জন্য আমি হয়তো এত কাল পর্যন্ত বেঁচে ছিলাম। অন্য মানুষদের সাথে তর্ক করে বলে এসেছি বারবার যে ভগবান বলে কোনো অস্তিত্ব নেই। একজন শিষ্য যে সকালে এবং সন্ধ্যায় বুদ্ধের পাশেই ছিল, দুই সময়ে একই প্রশ্নের দুই রকম উত্তর শুনে সে বিভ্রান্ত হয়ে পড়ল এবং তার মন বারবার তাকে কিন্তু শঙ্কিত করছিল এবং জানার চেষ্টা করছিল যে বুদ্ধের অন্তর্নিহিত মনে বা আত্মায় এই বিষয় সম্পর্কে কি রাখা আছে। রাত্রে যখন মহাত্মা বুদ্ধ নিদ্রায় যাবেন, তখন সেই শিষ্য বুদ্ধকে জিজ্ঞেস করল, হে গুরুদেব, আমার মন বড্ড অস্থির লাগছে, মনের বিভ্রান্তি কিছুতেই মন থেকে যাচ্ছে না। আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। আজ সকালে নগর প্রধানকে আপনি বললেন ভগবান নাই, আবার আজ সন্ধ্যায় ওই দার্শনিককে বললেন ভগবান আছে। একই প্রশ্নের দুই রকম উত্তর শুনে আমি কিছু বুঝতে পারছি না। গুরুদেব, দয়া করে আমাকে বলবেন যে পরম সত্যটা কি, ভগবান বলে কি আদেও কিছু আছে হে মহাত্মা? মৃদু হেসে মহাত্মা গৌতম বুদ্ধ বললেন, আমি যে উত্তর দিয়েছি শুধুমাত্র সেই ব্যক্তির জন্য দিয়েছি, এটা তোমার জন্য নয় হে প্রিয় শিষ্য। যে মানুষটি সকালে এসেছিলেন তিনি চরমতর ভগবানে বিশ্বাসী, তার নিজের উপরে বিশ্বাস নাই। তার আধ্যাত্মিক জীবনের যাত্রা সম্পূর্ণ আজ বন্ধ হয়ে গেছে, তার কেবল অন্ধবিশ্বাস এর জন্য। এই পথ অন্ধবিশ্বাসে ভগবানের উপস্থিতি মেনে নিয়ে নিজের উপস্থিতিকে সে ভুলে গিয়েছে। তাই আমি তাকে বললাম যে ভগবান বলে কিচ্ছু নাই, যাতে তার বিশ্বাস জাগে, যাতে সেই ব্যক্তি আবারও হাজারো প্রশ্নের নতুন উত্তর খোঁজে, আধ্যাত্মিক যাত্রা শুরু করেন। আর ধ্যানের মাধ্যমে সে নিজেকে যাতে চিনতে পারে, সেই জন্যই আমি তাকে তার পরিভাষায় ওই উত্তর দিয়েছিলাম। পরবর্তী সন্ধ্যায় যিনি নাস্তিক দার্শনিক এসেছিলেন, যে ভগবানের অস্তিত্ব নাই বলেই মেনে নিয়েছেন, কিন্তু সে নিজের অস্তিত্ব কোনো দিনও খুঁজে দেখেননি। চিরকাল শুধু ভগবানের অস্তিত্ব আছে কি নাই সেটা প্রমাণ করার কাজেই কিন্তু চিরকাল লেগে থেকেছে, অন্যদিকে যায়নি। ধ্যানের পথে স্বয়ং অস্তিত্ব যদি না জানা যায়, তবে ভগবানের অস্তিত্ব খুঁজতে যাওয়া পুরোপুরি বৃথা। তাই আমি তাকে বললাম ভগবান আছে, যাতে সেও নূতন করে ধ্যান মার্গে নিজের অস্তিত্ব দ্বারা আধ্যাত্মিক এক নতুন পথে, এক স্বচ্ছ পথে সে যাত্রা করতে পারে। আমি নিশ্চিত তারা দুজনেই ধ্যানের দ্বারা পরম উপলব্ধির মাধ্যমে নিজেকে জানবে ও চিনবে। ধ্যানমগ্ন হও, ধ্যানই একমাত্র মার্গ যা তোমাকে আধ্যাত্মিক পথে উজ্জ্বল জ্ঞানের সন্ধান দিতে পারবে, ব্রহ্মাণ্ডের পরম সত্যকে উপলব্ধি করতে পারবে তোমরা কেবলমাত্র ধ্যান এবং ধ্যান সাধনার মাধ্যমে। বন্ধুরা, আজকে আমি এই গৌতম বুদ্ধের সুন্দর গল্পের মাধ্যমে আপনাদিকে বোঝালাম যে ঈশ্বরের অস্তিত্ব আছে কি নাই। এই উত্তর জানার জন্য সর্বপ্রথম আপনাদিকে সেই যোগ্যতা লাভ করতে হবে, ধ্যান মার্গে পৌঁছতে হবে এবং নিজের অস্তিত্বকে খুঁজে পেতে হবে যে আমি কে।